একের পর এক মাজার ভাঙছে বাংলাদেশে। গত কিছুদিন ধরে প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলেও মাজার ভাঙার আহ্বান জানানো হচ্ছে, অথচ এইসব মাজার গড়ে উঠেছে এদেশে ইসলাম প্রচার করতে আসা ওলিয়া উলিয়া এবং সুফি সাধকদের কবরকে ঘিরে। অনেকেই ক্ষুব্ধ হয়ে বলছেন, এদেশে ইসলাম নিয়ে এসেছিল ওলিয়া উলিয়ারাই, কোনো সালাফি, ওয়াহাবি কিংবা মাজার ভাঙার ফতোয়া দেয়া ব্যক্তিরা ইসলাম ধর্ম নিয়ে আসেনি এই দেশে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় একটা সময় আরব, ইয়েমেন, ইরাক, ইরান থেকে বহু পীর, ফকির, দরবেশ, ওলিয়া উলিয়া এবং সুফি সাধকদের আগমন ঘটেছে। 1150 থেকে 1700 সাল পর্যন্ত এদেশে ইসলামের সর্বাধিক প্রচার ও প্রসার হয়েছে বলে জানা যায়। প্রশ্ন হলো, বর্তমান বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন ওলি এসেছিলেন? চলুন জেনে নেওয়া যাক। নেত্রকোনা ও ময়মনসিংহে 1050 সালের দিকে ইসলাম প্রচার করেছেন শাহ সুলতান রুমি রহমতুল্লাহি আলাই। নেত্রকোনার মদনপুরে তার মাজার শরীফ রয়েছে। এরপর মুন্সিগঞ্জ, ঢাকা ও পাবনায় ইসলাম প্রচার করেছেন বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাই। মুন্সিগঞ্জ জেলার দরগাবাড়ি গ্রামে একটি প্রাচীন মসজিদের আঙিনায় তার মাজার রয়েছে। শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহি আলাই বাংলার একজন শ্রেষ্ঠ সুফি সাধক এবং ইসলাম প্রচারক। তিনি সন্দ্বীপ, ঢাকা ও বগুড়ায় ইসলাম প্রচার করেন। বগুড়ার মহাস্থানগড়ে তার মাজার শরীফ রয়েছে। 1200 থেকে 1300 সালের মধ্যবর্তী সময়কে বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের স্বর্ণযুগ বলা যায়। এই সময়টায় বৃহত্তর চট্টগ্রাম ও ফরিদপুরে ইসলাম প্রচার করেন শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহি আলাই। নারায়ণগঞ্জে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ এবং এর আশপাশে ইসলাম প্রচার করেন। রাজশাহীকে বলা হয় পীর আউলিয়াদের পুণ্যভূমি। সৈয়দ শাহ তুরকান শহীদ রহমতুল্লাহি আলাই রাজশাহীতে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন। রাজশাহী দরগাপাড়ায় তার মাজার রয়েছে। ব্রিটিশ আমলে যে কয়জন সুফি দরবেশ ইসলাম ও সুফিবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত আলী আব্দুল কাদের। 1852 থেকে 1901 সাল পর্যন্ত তিনি পূর্ববঙ্গের রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও ঢাকা অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। ভারত ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় মেদিনীপুর দরগা শরীফের অনেক ভক্ত মুরিদান রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তার মাজার শরীফ রয়েছে। ঢাকার আশেপাশে ইসলাম প্রচারের জন্য আলী শাহানশাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহের বিশেষ খ্যাতি রয়েছে। তিনি ব্রিটিশ আমলে টাঙ্গাইলের করটিয়া আতিয়া অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। টাঙ্গাইলের বিখ্যাত আতিয়া মসজিদের কাছে তার মাজার শরীফ অবস্থিত। সুফি সাধক, পীর আউলিয়াদের নিয়ে আলোচনায় সিলেটের প্রসঙ্গ আসবেই। সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই যখন ইসলাম প্রচারের জন্য যাত্রা শুরু করেন তখন তার সহচর ছিল মাত্র 12 জন। সিলেটে প্রবেশের সময় এই সংখ্যা দাঁড়ায় 360 জনে। বাংলাদেশে ইসলাম প্রসারে এই 360 জনের অবদান অনস্বীকার্য। এজন্য সিলেটকে অনেকে 360 আউলিয়ার দেশ বলে থাকেন। সৈয়দ আহমদ গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহি আলাই ছিলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহের অন্যতম শিষ্য। তিনি সিলেটের পার্শ্ববর্তী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ইসলাম প্রচার করেন। কুমিল্লার আখাউড়ার খরমপুর গ্রামে তার মাজার শরীফ রয়েছে। সৈয়দ নাসিরউদ্দিন শাহ নেকমর্দান রহমতুল্লাহি আলাই হলেন এমন একজন ধর্ম প্রচারক যিনি ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখলেও খুব একটা পরিচিতি পাননি। তিনি দিনাজপুর জেলার প্রাচীনতম ইসলাম প্রচারক। ওই অঞ্চলে তিনি সৈয়দ নেকমর্দান বলে পরিচিত। দিনাজপুর জেলার নেকমর্দান গ্রামে তার মাজার শরীফ রয়েছে। সবশেষে বলতে হয় শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহি আলাইহের কথা। তিনি মাইজ ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা। বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় এই দরবারের অনেক ভক্ত মুরিদান রয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজ ভান্ডার দরবার শরীফে তার মাজার রয়েছে। এসব ছাড়াও বাংলাদেশের আরো অনেক জায়গা রয়েছে যেখানে সুফি সাধকরা ইসলামের আলো পৌঁছে দিয়েছেন। তাদের কারণেই মুসলমানরা আজ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে।